আমাদের বোঝাতে সক্ষম হয়েছে সমগ্র জাতিকে ভারত আমাদের একমাত্র শত্রু। আমাদের এই চেতনা ধারণ করতে হবে। আজকে 12 চট্টগ্রামে আমরা কথা বলতেছি, কথা বলা স্থিরবদ্ধ হতো না, শহীদ জিয়া একটু সঠিক সিদ্ধান্ত না নিত। তারপর আমি বলি, সমস্যা সৃষ্টি করছেন শেখ মুজিবুর রহমান আবল তাবল বলে, উনি উল্টা পাল্টা বলে পাহাড়িদেরকে বাঙালি মানুষ চাইছে, তার জন্য সমস্যা সৃষ্টি। তারপর ভারত শেখ মুজিবুর রহমান জীবিত থাকার পরে সাথে থাকতেই শান্তি বাহিনী সৃষ্টি করে। সঞ্জয় বর্মা গ্রেপ্তার হন, আলোচনার মধ্যে সমস্যা সমাধানের পথে শহীদ জিয়া থাকবে, কিন্তু ভারত সেটা চায় না। আবার সে একটা উপদল বানায় ভারতকে উত্তপ্ত করে। যাই হোক, আজকে গর্বের জায়গা হলো এখানে আমরা 51% বাঙালি। বাকি যে 14টা জাতি আছে, মানে ছোট ছোট জাতি, আমরা এদেরকে অ্যাড্রেস করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, সরকার ব্যর্থতা। আমাদের উচিত হবে সমস্যাগুলি বোঝা, এরপরে মনে করে যে একটা চুক্তি হইল, এই চুক্তিটা সকল জিনিস আমাদের আশা প্রত্যাশা সব শেষ করতে হবে। এটা আমাদের শেখ হাসিনা এমন একটা চুক্তি করতে, আপনি মাথা মতো কিছুই জানেন না, সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। এই চুক্তির একটা শর্ত ছিল, যেটা বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। পাহাড়ি চাকমা পুলিশ, পাহাড়ি পুলিশ হবে, এটার কি অবস্থা বুঝলেন তো আপনারা? পাহাড়ি পুলিশ যদি থাকতো খাগড়াছড়িতে, আজকে আমরা চলতে পারতাম? এরকম একটা চুক্তি করছে। তারপর চুক্তি করতেন একটা জমি নিয়ে বিদেশ দিবেন। এই জমিতে আমরা খুব একটা ক্ষতিগ্রস্ত না। আমি সন্ধ্যা সাথে কথা বলছিলাম, আমি সিও ছিলাম, যে আমাদের তো জায়গা ছেড়ে দেওয়ার কোনো স্কোপ নাই। আমার বাবার কবর, আমার দাদার কবর, মেয়ের কবর, আমি তো ফেলে দিতে পারবো না। কিন্তু শেখ হাসিনা চুক্তি করছিলেন সমগ্র বাঙালিদেরকে এক জায়গায় নিয়ে আসবেন। কোন জায়গায়? কাপ্তাই ড্যামটাকে বন্ধ করে দিবেন, কাপ্তাই ড্যামের এই জায়গায় উনি বাঙালিদের আনবেন। কতটা নির্বুদ্ধিতার মতো এই সিদ্ধান্ত, অলিখিত চুক্তি। এটা নিয়ে এমন পাশাপাশি অনেক কিছু। কার একটা চুক্তির মধ্যে আমি বলি, 700 পুলিশকে নেওয়া হয়েছিল 2007 সালের মধ্যে। এদের দুইজনের সাথে আমার দেখা হয়েছিল জেলখানায়। একজন এমন চাকমা, একজন প্রেম চাকমা। দুজনেই পুলিশের গুলি বিক্রি করার জন্য, মানে নিজ বাহিনীর ওনাদের পুলিশে আনা হয়েছে, এটা পুলিশের গুলি বিক্রি করতেছে ইউপিডির কাছে। এবং হাতে নাতে দুজনকে ধরা পড়ে। কামপুর খানে মামলা আছে 12 সালে কোরবানির সময়। তখন সে আমার গর্ব করে বলতেছিল, আমি 15,000 অধিক এমোশন বিক্রি করছি, এক একটা এমোশনে 1,000 টাকা। ধরা কেন পড়লো? এই এমোশনে এখন 1100 টাকা বিক্রি করবে জেএসএস এর কাছে। এই কন্দলের জন্য দুজন ধরা পড়ে, এখন জেলে ছিল। আমি বিচার বিভাগের হয়, আমরা কথা হইলো, এটা তো আমাদের দেশকে ভালোবাসে না, পুলিশের যেখানে ভালোবাসে না। উচিত ছিল এদেরকে বিডিআরে নেওয়া, তাহলে তার এই ক্ষমতাটা কম থাকতো। এখন এদের নির্যাতনে আমরা নির্যাতিত। আর